কখনো আপন মানুষদেরকে বিশ্বাস করতে নেই। জানো তো, আপন মানুষরাই কিন্তু বেশি আঘাত করে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানেই থাকো, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো কিছু কথা আমি ভিডিওর আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে নিজের আপন মানুষদেরকে বিশ্বাস করো না এতটা, যেটা তোমাদের নিজেরই ক্ষতি হবে। তো ধরো, বিশেষ করে নিজের আপনজন বলতে নিজের ভাই বোনদেরকে। আবার বলতে পারো যে নিজের ভাই বোনরাকে কেন বিশ্বাস করবো না, সবাই তো আর একরকম না। হ্যাঁ ঠিক, সবাই একরকম হয় না। কিছু সময় দেখা যায় নিজের আপন মানুষরাই কিন্তু বুকের মধ্যে আঘাত করে, যেটা সহ্য করার মতো না। তো এরকমটাই কিছুটা আমাদের সাথে হয়েছে। তোমাদের ভাইয়া, অনেকেই জানো আমার আগের ভিডিও, চ্যানেলে যারা ভিডিও দেখেছো, যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি, আমার 3 ভাসুর, আমাকে নিয়ে। তো আমরা তিন যার ছেলে মেয়েরা সবাই একসাথে ছিলাম। তো যখন আমরা ভিন্ন হয়েছি, আমার শ্বশুর মারা গিয়েছিল, ভিন্ন হয়েছি, তখন কিন্তু আমাদের ঘরে জিনিসপত্র সব কিছুই ভাগ হয়েছে ভিন্ন হওয়ার সময়। তো এইখান থেকে আমাদের বড় যার কাছে যেহেতু সংসারের সব দায়িত্ব ছিল, ওনার কাছে সব কিছু ছিল। আমার শাশুড়ি কানে শোনে না বা তেমন একটা বোঝে না, সেজন্য আমার বড় যার কাছেই সংসারের সব দায়িত্ব ছিল। উনি আর ওনার হাজব্যান্ড পরিচালনা করতো। তো আমরাও সব কিছু মেনে চলতাম। যখন কিছু কথা বলে ফেলেছি আমরা সবাই, তখনই হয়ে গেল আপন মানুষের শত্রু হয়ে গেল। তো এখান থেকে আমার ভাসুরের দোকানে, প্রথম তো ওরা 2 ভাই একসাথে দোকান চালাতো। যখন ভিন্ন হয়েছে তখন আমার ভাসুর আমার তোমাদের ভাইয়াকে উনি বেতন ধরে রাখবে। তোমাদের ভাইয়া এত বছর কষ্ট করেছে, সে কিছুই দিবে না, শুধু মাস শেষ হবে বেতন দিবে, এই আর কি। তো যাই হোক, আমরা এগুলি মেনে নিয়েছি, যেহেতু বেতন ধরে রাখবে। আপন মানুষ নিজের ভাইদেরকে আর কিছু বলা যায় বলেন তো, এই আর কি। তো যেহেতু এখন বেতনে কাজ করে, তো আমাদের 2 মাস 1.5 মাসের সংসার আল্লাহর অশেষ রহমতে ভালোই চলতেছে, চালাতে পারতেছি সংসারটা। যা বেতন দেয় আলহামদুলিল্লাহ ভালো। তো এই আর কি, আপন মানুষদেরকে বিশ্বাস করতে নাই। যেহেতু উনি ছোটোবেলা থেকে এই দোকানে অনেক কষ্ট করেছে, এখন দেখা যাচ্ছে যে ওনারই কোনো কিছু নাই দোকানে, অধিকার। তো সেটাই, যাই করো আগে থেকে ভেবে চিন্তে করো, যেন পরে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো, নিজের অধিকারটা বুঝে নিতে পারো। তো তোমাদের ভাইয়া কি ওনার এই আপন মানুষগুলোর উপরে, মুখের উপরে কোনো কিছুই বলবে না, সে সব কিছু মেনে নেবে। তো মেনে নিতে নিতে লাস্ট পর্যায়ে এরকমটাই হয়েছে ওনার সাথে। তো এখনও কিছু বলে না, যা বড় ভাই বলছে তাই মেনে নিয়েছে। মাস শেষ হয় বেতন দেয়, আর কি। তো এদিকে ভাবি আমাদেরকে, আগে আমার ওই বাসায় থাকতে আমার কিছুই ছিল না, যে আমি কাপড় চোপড় রাখবো বা আমার পার্সোনাল কিছু জিনিসপত্র রাখবো, কিছু ছিল না। আমি ওই জিনিসগুলা কার্টুনে করে, বক্সে করে, কষ্টে পেঁচিয়ে তারপর রাখতাম। তো চিন্তা করেন যে আমার কতটা খারাপ লাগতেছে। এখনও কিছু নাই, আশা করি খুব শীঘ্রই আমার এই জিনিসগুলো হয়ে যাবে। আর এই শোকেসটা হচ্ছে আমার শাশুড়ি মার, মা হাতের গড়া, শ্বশুর শাশুড়ির হাতের গড়া জিনিস কিন্তু সবার ভাগ্যে জুটে না পাওয়া। তো আমারও আমার মার শাশুড়ি মার কিছু জিনিস আমার দিয়েছে, হাঁড়ি পাতিল, তারপর এই শোকেস আর অনেক কিছু দিচ্ছে, অল্প কিছু জিনিস আর কি। এগুলি দিয়ে সংসারটা শুরু করলাম। তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া রাখবা যেন আস্তে আস্তে আমি সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে পারি। তো এদিকে কথা বলতে বলতে আমার রুটি বানিয়ে, তারপর তোমাদের ভাইয়া আসার পর শোকেসটা আগের জায়গা থেকে অন্য জায়গায় রেখে, তারপর এদিকে তোমার ভাইয়া ফ্রেশ হইয়া নাস্তাটাও কিন্তু করে নিচ্ছে। এখানে বানিয়েছিলাম আমি চাউলের গুঁড়ি আর মুরগির মাংস।
তো নাস্তা খেয়ে তোমাদের ভাইয়া চলে গেছে। চলে যাওয়ার পর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর ওই দিন কি জানো, শোকেস লাড়া দিছে ওই দিনেই, মানে ছোট ছোট মাছ আনছে, 5 মিশালি মাছ। এগুলো বানাতে বানাতে আমার প্রায় 4টার মতো বেজে গেছে। তারপরে রান্না কিন্তু করছি। তোমাদের ভাইয়া আস্তে আস্তে সেই 5টা বাজে আবার। তো 5টার আগে আমাকে রান্না তারপর সব কাজটা সেরে নিতে হবে, সেজন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো শোকেসের কাজ শেষ, নাস্তা বানানো শেষ, এদিকে রান্নার কাজটাও প্রায় হয়ে যাচ্ছে। আর মাছগুলো আগে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার কাজে আসছিলাম। এদিকে মূলাটা সব মশলা দিয়ে কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে রান্না করে নিব। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো, প্লিজ একটা লাইক করে দিবা। তোমাদের এই মূল্যবান লাইকটা আমাকে অনেক সাহায্য করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য, অন্যদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানোর জন্য। তো তোমরা সবাই একটা লাইক করে দিবা। তো এদিকে তরকারিটাও রান্না হয়ে গেল প্রায়। রান্না হওয়ার পর আমার বড় জার মা আসছিল বাসায়। তারপর যে বাসায় থাকি, আমার এ বাসায় একটা খালা আছে, এই খালাকে নিয়ে চা তারপর বিস্কিট অন্য নাস্তা খেয়ে নিয়েছিলাম। তো ওরা যাওয়ার পরে যে কাপ পিরিচগুলো ভরেছে, মানে অপরিষ্কার হয়েছে, ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর সামনের বাসায় থাকি, নিজের মতো কিছুই করতে পারি না। দেখা যাক তারপরও খালার এই রান্নাঘরটা আমি একটু সাজাতে পারি কি না, চেষ্টা করব। তারপর না, রান্নাঘরটা তেমন আমার মনের মতো না, এই আর কি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে কথা হবে বা সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করব খুব শীঘ্রই। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর আমাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে জানাবো আজকের এই ব্লগটা কেমন হয়েছে। অবশ্যই শেয়ার করবা ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। তা আজকে এ পর্যন্তই। রাতে ভাতটা রান্না করে নিয়েছি, তরকারিগুলা গরম করে নিয়েছি। তোমাদের ভাই আসতেছে সেই রাত 12টায়, তখন আমি আর মাহাদি বসে বসে দুষ্টামি করি।